হাসতে হয়। মিস বলেছে হাসতে, মিস বলেছে, মিস কি বলেছে? হাসতে। আর আমি হাসিনি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সন্দীপ্তোস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা দিতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছে, কেননা এটা সেই সরস্বতী পুজোর ভিডিও। আজকে প্রায় 1 মাস হতে আসলো, আজকে শিবরাত্রি। তো আমি এতদিন পর ভিডিওটা দিচ্ছি, তার জন্য অনেক অনেক দুঃখিত। প্লিজ তোমরা কিছু মনে করো না যে এতদিন পর দিচ্ছি ভিডিওটা। দেখো, সরস্বতী পুজোর দিনকে দুপুরে আমি রান্না করে নিয়েছিলাম কিছু, কেননা তারপরের দিনকে আমাদের হচ্ছে পান্তা খেতে হয়। এখানে হচ্ছে বেগুন ভাজা, সিম ভাজা হয়ে গেছে, আর কিছুটা বেগুন ভাজা হচ্ছে, আর আলু কেটে নিয়েছি, আলুটাও ভাজা করবো। এখানে হয়ে গেছে আমার গোটা সিদ্ধ, যেটা বলে আর কি। দিদিভাই রেডি চলছে, আর ফোনটা চার্জে লাগানো। দিদিভাই রেডি চলছে। দিদিভাই কথা বলো। আমি রান্না করছি, আর ওদিকে দেখছি ঘোষবাবু গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে এসেছে কতগুলো। পেয়ারাগুলো বেশ সুন্দর হয়েছে। তারপর রান্না করার পরে রেডি হয়ে নিয়েছি, কেননা ছেলে কাঁদছিল একটু ঠাকুর দেখতে যাবে বলে, আর একটু বেরোবো বলে। যেহেতু আজকে সরস্বতী পুজো আর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসঙ্গে ছিল ওই দিনকে, তো আমরা ঠাকুরের প্যান্ডেলগুলো ঘুরে তারপর ফিরে আসবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তোমরা। প্লিজ একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। কৃষ্ণনগরে না কোনো মানে পুজোয় ছোট হয় না। দেখো কত সুন্দর লাইটিং হয়েছে, আর খুব সুন্দর মানে বড় বড় ঠাকুর হয়েছে অনেক। তো মানে দেখে শেষ করা যাবে না, কিন্তু অত তো দেখা যায় না, তাই অল্প কিছু দেখে আমরা চলে এসেছিলাম। আর যাওয়ার রাস্তাতেই পেয়ে গেলাম একটা জায়গায় প্রসাদ, পোলাও ছিল ওটা, তো ওটাও নিয়ে নিলাম, একটু খেয়ে নিলাম। নিয়ে তারপর আমরা প্যান্ডেল দেখতে থাকলাম। তোমরাও আমার সঙ্গে একটু দেখতে থাকবো ঠাকুরগুলো। অনেক দিন হয়ে গেছে, সরস্বতী পুজো হয়ে গেছে, তাই জন্য আবার নতুন করে একটু দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। চারিদিকে প্রোগ্রাম, আর যেহেতু সেদিনটা ছিল ভালোবাসার দিন, মানে 14ই ফেব্রুয়ারি, তো মানে প্রচুর ভিড়। অনেক জায়গাতে এভাবে ফটোজোন করে দিয়েছে। যে ঠাকুরের কাছে তোমরা ঢাক বাজার আওয়াজ শুনলে, ওটা হচ্ছে কৃষ্ণনগরের এক কলেজের স্কুল, একটা সরকারি ছেলেদের স্কুল। তো এখানকার ছেলেরাই এই যে ছবিগুলো তোমরা দেখলে, এগুলো ওরা এঁকেছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে, মানে চারিদিকটা স্কুলটা, আর লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, যা খুব ভালো লাগলো। তারপর আমরা চলে আসলাম অন্য ঠাকুর দেখতে। এটাতে ব্রহ্মা বসে আছে, মানে পৃথিবীর মতো করেছে, খুব খুব দারুণ লাগছিল দেখতে। ক্যামেরাটা অতটা আমি তুলতে পারিনি। এটা একটা মাঠের মধ্যে একটা ছোট প্যান্ডেল ছিল। এটা দেখে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছিল অবশ্যই বলবে।
তারপর দেখো আমরা ভেবেছিলাম যে না কোনো রকম ডিনার করবো না বাইরে, যেহেতু দেখতেই পেলে যে বাড়িতে রান্না করে গেলাম। আর সরস্বতী পুজোর দিন ভেবেছিলাম সারাটা দিন যখন নিরামিষ খেলাম রাত্রেও নিরামিষ খাবো, কিন্তু কি করা যাবে, কর্তার ইচ্ছাই করতি। তো সেটাই মানে তোমাদের দাদাভাই বললো যে ঘোষবাবু আর কি বললো যে না চলো বাইরে থেকে ডিনার করে যাই। তো সেই জন্য বাধ্য হয়ে মানে গেলাম আর কি একটু ডিনার করতে হাভেলিতে। আর ছেলে তো সেরকম কিছু খেতে যায় না, ও মানে চিকেনটা তাও বা একটু খাই, সেই জন্য ওর জন্য একটা চিকেন তন্দুরি নিয়েছিলাম। আর আমাদের ছিল একটা করে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এই ছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট সত্যি খুব ভালো লাগে। আর আমি তো ভিডিও সেরকমভাবে করতে পারি না, তোমাদের মানে যেটুকু মানে ভিডিও দিই সেটা হয়তো তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা, সেই জন্যই আর কি ভিডিওটা দেওয়ার জন্য আমি একটু হলেও মানে ভাবি যে না ভিডিওটা দিতে হবে, তোমাদের হয়তো ভালো লাগবে বা তোমাদের কথাগুলো শুনতে আমারও একটু ভালো লাগবে। দেখো তারপর আমার মানে আমাদের বিরিয়ানিটা চলে এসেছে, বিরিয়ানিটা খেয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়িতে আসার সময় এই রাস্তাতে কত সুন্দর করে লাইটিং দিয়েছে, তো রাস্তাটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম, দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে কলেজের মানে গভর্নমেন্ট কলেজ আছে, ওর সামনে ঠাকুরটা, তারপরে চার্চ, আর চার্চের সামনে দিয়েই আমাদের বাড়ি। তো আমাদের বারোয়ারিতেও দেখো কতটা লাইটিং দিয়েছে অনেকটা দূর থেকে রাস্তায়। তারপরে বারোয়ারির ঠাকুরটা দেখিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থেকো। খুব ভালো থেকো, টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা।